আজকে প্রবাসে থাকা এক ভাইয়ের তার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর এটা করব আমি রান্না করার মাধ্যমে। আজকে রান্না করতে করতেই তার জীবনের গল্পটা শেয়ার করব। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে রান্না করতে করতে আমি একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর এই গল্পটা হলো একটা বিদেশি ভাইয়ের তার জীবনের গল্প। সে একদিন আমার সাথে আর কি এই গল্পটা, তার দুঃখের কথা আমার সাথে শেয়ার করছিল আর বলছিল যে আমি যেন তার এই গল্পটা আর কি আমার মেসেজের মাধ্যমে আর কি জানাই দিই, যেন আমি সবার সাথে শেয়ার করি। তার ভিতরে আসলে খুবই কষ্ট। আসলে এটাই আমার মনে হয় যে এই পৃথিবীতে আসলে এখনও মানে স্বার্থপর মানুষ আছে, যারা মানে মানুষকে কষ্ট দিতে এক বিন্দু পরিমাণ ভাবে না বা তাদের কথা চিন্তাও করে না। আর এই স্বার্থপর মানুষগুলো কখনো বাইরের লোক হয় না, নিজেদের ভিতরেই হয়। তো সে ভাইয়ারা ছিল আর কি 2 ভাই 2 বোন, তো 4 ভাই বোন। তো ওই ভাইটা ছিল সবার বড়। তো উনি বিদেশে থাকতো। তো উনি বিদেশে থাকছে প্রায় 13-14 বছর ধরে নাকি উনি বিদেশেই থাকে। তো বোন দুটারে বিয়ে দিয়েছে, ছোট ভাইটাকে পড়াইছে, পড়াশোনা করাইছে। তো উনি বাড়িতে বাড়ি গাড়ি করছে, মানে বাড়ি ঘর করছে, যেহেতু ওনাদের দেশের বাড়ির নামটা আমি এখানে বললাম না। দেশের বাড়িতে মা বাবা থাকে, তো উনি বাড়ি টাড়ি করছে, ওখানে অনেক টাকা পয়সা পাঠাইছে। তা ওনার নামে কিছুই রাখে নাই, আর উনি বিয়ে শাদিও করছিল না, করেও নাই। তো সব আর কি পরিবারের জন্যই সে করছে, তার জীবনটা মানে বিসর্গ দিয়ে দিছে, এরকম সে অবস্থা। এখনও সে বিদেশেই থাকে। তো ওই ভাইটা আমাকে বলছিল যে ওনার এই জীবনের এই কাহিনীগুলা। তো ওই ভাইটা যত টাকা পয়সা পাঠাইছে তার মা বাবার নামেই পাঠাইছে, আর মা বাবাকে বলছে যে যেখানে যা লাগে খরচ করুক। আর তার মা বাবা কখন ভুলেও একবার ভাবেনি যে তার বিয়ের বয়স হয়ে গেছে বা বিয়ে করা লাগবে। সে যখনই দেশে আসার কথা বলতো যে মা আমি দেশে আসতে চাই বা বাবা আমি দেশে আসতে চাই, তারা বলতো যে এই তো আর 1 বছর পরে আসো, বাড়ির কাজটা সেরে নিই, ছোটো মেয়েটার বিয়ে দিয়ে নিই, এইসব করা হয়ে গেলে তারপর তুমি চলে এসো, তুমি আসলে তোমাকে বিয়ে করাবো। যেহেতু বড় ভাই, তো ভাই তো দূরেই থাকে, তো উনিও ওইভাবে আর কি আসা হয় না। আবার ওখানে কাজেরও চাপ বেশি, কাজও ফালাইয়ে উনি আসতে পারে না। তো এইভাবে করতে করতে প্রায় ওনার টানা 10 বছর ওখানে বিদেশে আর কি কেটে গেল। তো 10 বছর পরে যখন উনি আসলো দেশের বাড়িতে, উনি আসলে এসে বোনটাকে বিয়ে দিল, ছোটো বোনটাকে। ভাইটা তখন আর কি এসএসসি পাশ করলো, ইন্টারে ভাইটাকে ভর্তি করাইলো। আর উনি বিয়ের জন্য মেয়ে দেখলো অনেক জায়গায়, কিন্তু ওইভাবে মানে ওনারও পছন্দ হইলো না। আবার ব্যাটে বলে মানে সব কিছু মিলাইয়ে আর কি হয়েছিল না বিয়েটা ওনার। তো উনি বিয়ে না করে উনি আবার বিদেশে চলে গেল। তো আবার ওখানে খাটাখাটি করছে, আর বাড়ির কাজটা অতদিনে তার সম্পূর্ণ হয়েছিল না। তো আস্তে আস্তে তার বাড়ির কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। তা এখন সে বলছে যে তাহলে বাড়ির কাজ যেহেতু হয়ে গেছে, তাহলে এবার আমি দেশে আসি। তো ওনার ভাগ্যটা খারাপ ছিল, বিদায় ওনার আব্বাটা মারা গেছে। তো ভাইয়ের আব্বাটা মারা গেছে, ওনার মা বাড়িতে থাকে। ভাইও এতদিনে বড় হয়ে গেছে, তার পড়াশোনাও প্রায় শেষের পর্যায়ে। বোনদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চাও হয়েছে। তো ওই ভাইয়ের মানে আসার সময় হয়েছে। তো এখন বলতেছে যে আমি দেশে আসি। তা উনি তখন দেশে আসলো, যেহেতু ওনার গার্জিয়ান বলতে তেমন কেউই নেই, বাবা ছিল, সে বাবাটাও মারা গেছে। তো ওই ভাই মা বোন এদের নিয়ে আর কি ওনাদের জীবন। তো উনি আবার এত বছর পরে আবার আসলো দেশে। দেশে এসে দেখে যে ভাই তার মানে বিয়ে করছে, ভাইও একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেলছে, আবার বোনদেরও বিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন তারা আনন্দেই মানে সংসার করতেছে। আর ওই ভাই এসে মানে তার বয়সও অনেক হয়ে গেছে, এখন সহজে মানে ওইভাবে মেয়েও দিতে চায় না। আর তার নিজের বলে সে কিছুই রাখে নাই, আর পুঁজিপাটটাও তার কিছু ছিল না। সে জীবনে যা ইনকাম করেছে সবই আর কি বিলেই দিছে। তো আসলে বিদেশি ভাইদের জীবনটা না অন্যরকম, তারা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, তাদের এই কষ্টের পরিশ্রমের আসলে কেউই বোঝে না। এমনকি একসময় মা বাবাও স্বার্থপর হয়ে যায়, যে এত কষ্ট করছে ছেলেটা, তার জন্য কিছু একটু রাখি, পুঁজিবাট্টা না, তারাও আসলে স্বার্থপর। আসলে স্বার্থপর বলবো না, সময়ের পরিস্থিতিতে মানুষ একটু পরিবর্তন হয়, আর হওয়াটাই স্বাভাবিক। তো ওই ভাইয়ের গল্পটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাইয়ার মানে জীবনের কষ্টের কাহিনী আমার সাথে শেয়ার করছিল। তো এইরকম গল্প করতে করতে আমার রান্নার ভিডিওটাও মানে আপনাদের সাথে শেয়ার করে